আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে একটা খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের কোরমা। এই বড় বড় চিংড়ি দিয়ে আমি আজকে কোরমা করব। আপনারা কিভাবে কোরমা করবেন প্লিজ কমেন্টে জানাবেন, শেয়ার করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে নারিকেলটা কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নেওয়ার পরে আমি গরম পানি দিয়ে দুধটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুধটা ফোটানোর জন্য। আমি একসঙ্গে অনেকে মালাইকারি করতে পারেন, কিন্তু আমি আজকে একটা কোরমা করব। মালাইকারিটা অন্যদিন আপনাদেরকে দেখাবো। তা দুধটা ধরে ফুটতে দিয়েছি, আর আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম। যেহেতু চিংড়ি মাছটা জাল দিয়ে নিয়েছি, নেওয়ার পরে ভেজে নিচ্ছি। ভেজে নিলে চিংড়ি মাছের যে গন্ধটা চলে যাবে। খুব ভালো করে আপনারা ভাজবেন, তাহলে চিংড়ি মাছের কোনো গন্ধ থাকবে না। আর একটু দুধটা বেশি থাকতে আপনারা চিংড়ি মাছটা দেবেন, তাই গন্ধ এমনিই চলে যাবে। দেখেন বন্ধুরা, আমি খুব সুন্দর করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম। আপনারা কিন্তু চিংড়ি মাছটা এই জাল দিয়ে ভেজে দেবেন, না হলে ভালো লাগবে না। অনেকে হয়তো কাঁচা ওইভাবে দেবেন, সেটা খেতে পারবেন না, গন্ধ লাগবে। আর দুধে আমি এলাচ দিয়েছিলাম। এলাচ দেওয়ার পরে আমি একটু লেবুর টক দিয়ে দিচ্ছিলাম। লেবুর টকটা দিলে কি কোরমাটা খুবই ভালোভাবে খেতে। দুধটা যে পরিমাণে আপনাদের দেখালাম ফুটে গেছে, অতটা কমে গেলেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ধারে আমি ভেজে নিচ্ছিলাম। এটা বেশি আমার মানে এটা দুধটা মরে গেছে, আপনারা চাইলে এর থেকেও কম মূল্যেও দিতে পারেন। তা আমি এইভাবে হালকা আঁচে আরও 10 মিনিট আমি এখন রান্না করব, যাতে যে দুধের অংশটা যাতে চিংড়ি মাছের ভিতরে সুন্দরভাবে পৌঁছে যায়। যেহেতু বড় চিংড়ি ছিল, ছোট চিংড়ি হলে আর একটু পরেও আপনারা চিংড়িটা দিতে পারেন, কোনো অসুবিধা হয় না। আর বড় চিংড়ির তো মাথার ভিতরে অতটা নারকেলের দুধগুলো যেতে দেরি হয়, ওই জন্য। দেখুন, মানে এত সুন্দর দেখাচ্ছিল। আল্লাহ দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা খুব সুন্দর লাফালাফি শুরু করে দিয়েছে, কি জোরে জোরে ডাকছে। এত সুন্দর রান্না কোরমাটা হয়েছে, খুবই দেখতে ভালো লাগছিল বন্ধুরা। আল্লাহ হাফেজ।